মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ জড়িয়ে এবার সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল ইসরায়েলের অন্যতম প্রধান ও অত্যন্ত সুরক্ষিত রামাত জাভেদ বিমান ঘাঁটি। মঙ্গলবারের সেই ভয়াবহ ও নজিরবিহীন রকেট হামলার রেশ কাটতে না কাটতেই এই চাঞ্চল্যকর খবরের সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্বয়ং ইসরায়েলি সেনাবাহিনীর এই স্বীকারোক্তি পুরো অঞ্চলের সামরিক সমীকরণকে এক ধাক্কায় সম্পূর্ণ বদলে দিয়েছে। গোয়েন্দা তৎপরতার চোখ এড়িয়ে কিভাবে এই স্পর্শকাতর ঘাঁটিতে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র তা নিয়ে এখন ইসরায়েলের অন্দরেই শুরু হয়েছে তুমুল তোলপাড়। তবে এটি কি কোনো নিখুঁত ও সরাসরি আঘাত নাকি লক্ষ্যভ্রষ্ট মিসাইলের খণ্ডাংশ এসে পড়েছিল এর ওপর? হরমুজ প্রণালীতে মার্কিন সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘাত হয়েছে। ইরানের IRGCর কঠিন প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী। এরপরে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে IRGC। হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে তেহরান। একের পর এক মার্কিন ড্রোন ও যুদ্ধবিমান ধ্বংস করার পর এবার একযোগে বিমান ঘাঁটিসহ মার্কিন সামরিক বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের সেনারা। আক্ষরিক অর্থেই যুদ্ধের দামামা বাজছে। মার্কিন আগ্রাসনের জবাবে রীতিমতো অগ্নিশর্মা ইরান। কোনো নিষেধাজ্ঞা, কোনো হুঁশিয়ারির তোয়াক্কা না করে এবার সরাসরি অ্যাকশনে নেমেছে দেশটির এলিট ফোর্স। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় কাঁপছে বিশ্ববাজার। ইরানের উপর বৃহস্পতিবার রাতে খুব কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের নৌ, বিমান এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং নতুন করে আরও হামলা চালানো হবে। দর্শকদের অনুরোধ করবে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালিয়ে ভেবেছিল ইরান একেবারেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তেহরান নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে তোয়াক্কা না করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে জানান দিয়েছিল তারা ট্রাম্পের কাছে কোনোভাবেই মাথা নত করবে না। আর এরপরই যুদ্ধবিরতির নাটক সাজিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আর এই যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হরমুজ প্রণালী দখল নিতে গিয়ে মহা বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালী দখলে সরাসরি সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘাত হয়েছে। ইরানের IRGCর কঠিন প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী। এরপরে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে IRGC। আর তেহরানের এমন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশটির ওপর আরও বড় ধরনের হামলা চালাবে তারা। ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার বিরুদ্ধে সমন্বিত পাল্টা হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরও এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের এমন হামলা ও পাল্টা হামলায় আবারও ভয়াবহ যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে IRGCর মহাকাশ বাহিনীর কমান্ডার ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী অস্থিতিশীল করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলে পাল্টা জবাব দেবে তেহরান। তিনি আরও জানিয়েছেন, যদি হরমুজ দখল করার চেষ্টা করা হয় তবে পুরো অঞ্চলকে নরকে পরিণত করে দেবে ইরান। তবে কি আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান? সেটি সময়ই বলে দিবে।
আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এবার এক অভূতপূর্ব নজিরবিহীন সংঘাতের দামামা বেজে উঠেছে। বন্ধুরাষ্ট্রগুলোর একজোট হওয়া নতুন কিছু নয়, কিন্তু যখন একসাথে ২২টি দেশ একটি সুনির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে সুর চড়ায়, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। ইরান সরকারের বিরুদ্ধে এবার একযোগে যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করেছে বিশ্বের পরাশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে শুরু করে অস্ট্রেলিয়া ও ইউরোপের ১ ডজন দেশ একজোট হয়ে তেহরানকে এক চরম হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে। তাদের স্পষ্ট কথা, বিদেশি মাটিতে আর কোনো রক্তপাত, আর কোনো গোপন ষড়যন্ত্র সহ্য করা হবে না। এই ২২টি দেশের যৌথ বিবৃতিতে যে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে, তা শুনলে যে কারো গায়ের লোম দাঁড়া হয়ে যাবে। অভিযোগ উঠেছে ইরানের শীর্ষ গোয়েন্দা সংস্থা এবং তাদের কুদস ফোর্স পর্দার আড়ালে বসে এক ভয়ঙ্কর নীল নকশা সাজিয়েছে। তারা নাকি নিজেদের হাত নোংরা না করে আন্তর্জাতিক অপরাধী চক্র এবং স্থানীয় গ্যাংস্টারদের সুপারি দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে কিলিং স্কোয়াড পরিচালনা করছে। এই ভাড়াটে খুনিদের মূল টার্গেট বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া ইরানি ভিন্ন মতাবলম্বী, স্বাধীন চেতা সাংবাদিক এবং ইহুদি সম্প্রদায়। যৌথ বিবৃতিতে ঠিক এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। সেখানে অত্যন্ত কড়া ভাষায় বলা হয়েছে যে ভিন্ন দেশে ঢুকে মানুষকে হত্যা করা, অপহরণ করা কিংবা ভয় দেখানো কেবল অপরাধী নয়, বরং তা আন্তর্জাতিক আইন এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের গালে চরম চর। তেহরানের এই প্রাণঘাতী ষড়যন্ত্র এবং মারাত্মক ক্ষতিকর কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্ব নেতারা এখন একাত্তা। তারা সাফ জানিয়ে দিয়েছেন নিজেদের নাগরিকদের রক্ষা করতে তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি রহস্যময় ছায়া সংগঠন, যার নাম হারাকাত আসহাব আল ইয়ামিন আল ইসলামিয়া। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই উগ্রপন্থী গোষ্ঠীটি আসলে ইরানের হাতের পুতুল হিসেবে কাজ করছে। ইউরোপের বুকে একের পর এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে এরা পুরো মহাদেশে আতঙ্ক সৃষ্টি করেছে। যুক্তরাজ্য, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো শান্ত দেশে ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার পেছনে এই গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রমাণ মিলেছে। উত্তর লন্ডনের সেনাগপে অগ্নিসংযোগ থেকে শুরু করে নিরীহ ইহুদি পুরুষদের রাস্তায় ছুরিকাঘাত করার মতো নৃশংসতার পেছনেও তেহরানের মদতপুষ্ট এই সংগঠনটির নাম উঠে এসেছে। এদিকে এই উত্তেজনার পারদ সবচেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়। মেলবোর্নের একটি সিনাগগ এবং সিডনির একটি কোশার ক্যাফেতে সাম্প্রতিক হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার মাটি কেঁপে উঠেছিল। ক্যানবেরা সরাসরি এর জন্য ইরানকে দায়ী করে এক নজিরবিহীন কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সরকার কেবল তাদের দেশ থেকে ইরানের রাষ্ট্রদূতকে বের করে দেয়নি, বরং তেহরান থেকে নিজেদের দূতকে ফিরিয়ে এনে সে দেশে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ওইভাবে ছিন্ন করা বর্তমান ভূ রাজনীতিতে এক মস্ত বড় ঘটনা। অস্ট্রেলিয়ার এই ক্ষোভ এখানেই থেমে থাকেনি, বরং তারা আরও এক ধাপ এগিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। গত নভেম্বর মাসেই তারা ইরানের গার্ড বাহিনীকে একটি কালো তালিকাভুক্ত করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে বসে একটি বিদেশি রাষ্ট্র যেভাবে আগ্রাসন ও হিংসা ছড়িয়েছে, তাকে তারা নজিরবিহীন ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে এই বার্তাটি স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসের সাথে কোনো আপোষ নয়, বিশেষ করে যখন তা সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আসে। তবে বরাবরের মতোই তেহরান এই সমস্ত অভিযোগকে স্রেফ সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সম্পূর্ণ অপমানজনক এবং আন্তর্জাতিক নিয়মনীতির পরিপন্থী। তারা দাবি করেছে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পশ্চিমা দেশগুলো এই মন গড়া গল্প ফাঁদছে। কিন্তু ২২টি দেশের এই বিশাল জোটের সামনে ইরানের এই আত্মপক্ষ সমর্থন কতটা টিকবে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে তেহরান। একের পর এক মার্কিন ড্রোন ও যুদ্ধবিমান ধ্বংস করার পর এবার একযোগে বিমান ঘাঁটিসহ মার্কিন সামরিক বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের সেনারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় সমন্বিত পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। তেহরানের দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরেও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। বৃহস্পতিবার ভোরে প্রকাশিত পৃথক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
আইআরজিসি জানায় দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার জবাবে তাদের মহাকাশ বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে 2 দফায় অভিযান চালিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এতে কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি সহ মার্কিন সামরিক বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায় বিস্ফোরকবাহী বিভিন্ন ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, হামলায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগ অ্যান্টেনা ও রাডার ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে জানিয়েছে, আগ্রাসীর শাস্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশ সহ বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীও ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা চালানোর কথা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সর্বশেষ পরিস্থিতিতে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে বলেও দাবি করা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে আবারও আক্ষরিক অর্থেই যুদ্ধের দামামা বাজছে। মার্কিন আগ্রাসনের জবাবে রীতিমতো অগ্নিশর্মা ইরান। কোনো নিষেধাজ্ঞা, কোনো হুঁশিয়ারির তোয়াক্কা না করে এবার সরাসরি অ্যাকশনে নেমেছে দেশটির এলিট ফোর্স। অনুমতি ছাড়া হরমুজ পার হওয়ার চেষ্টা করতেই দুটি বিশাল জাহাজে হামলা করেছে ইরানি নৌবাহিনীর কামান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করেছিল তেহরান, আর সেই নিষেধাজ্ঞা অমান্য করা মাত্রই দুটি বাণিজ্যিক জাহাজে যৌথ হামলা চালানো হয়। ঘটনার পর থমথমে পুরো জলসীমা। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় কাঁপছে বিশ্ববাজার। আগুনে ঘি ঢাললে যা হয়, হরমুজ প্রণালীতে ঠিক তাই ঘটছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বিবিসি নিশ্চিত করেছে, তেহরানের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল দুটি বড় জাহাজ। আর তা নজরে আসা মাত্রই পঙ্গপালের মতো জেঁকে ধরে নৌবাহিনী। মুহূর্তের মধ্যে শুরু হয় আক্রমণ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নিয়ম লঙ্ঘনের কারণেই এই কঠোর পদক্ষেপ। তবে সাগরে আক্রান্ত হওয়া জাহাজ দুটি কোন দেশের কিংবা সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও ধোঁয়াশায় ঢাকা। মার্কিনীদের নতুন করে চালানো হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড যে কতটা মরিয়া, এই আক্রমণ তারই জলজ্যান্ত প্রমাণ। এর আগে আজ বৃহস্পতিবার ভোরেই পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করে ইরান। দেশটির সর্বোচ্চ সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া স্পষ্ট জানিয়ে দেয়, তেলবাহী ট্যাঙ্কার হোক বা সাধারণ বাণিজ্যিক জাহাজ, অনুমতি ছাড়া এই জলসীমায় পা রাখলেই নেমে আসবে অবধারিত ধ্বংসযজ্ঞ। কিন্তু কেন হঠাৎ এত কঠোর তেহরান? ইরানি সামরিক কমান্ডের দাবি, ওয়াশিংটনের অব্যাহত আগ্রাসন এবং সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে মার্কিন হামলার জবাবেই এই চরম সিদ্ধান্ত। হরমুজ প্রণালী এখনও স্বাভাবিক আছে বলে হোয়াইট হাউস যে দাবি করছিল, বুক লক্ষ্য করে ছোড়া কামানের গোলায় মার্কিনীদের সেই দাবিকে সির্ফ উড়িয়ে দিল ইরান। বিশ্লেষকরা বলছেন, গত কয়েকদিন ধরেই সাগরে স্নায়ুযুদ্ধ চলছিল চরম পর্যায়ে। গত ২৮ মে ইরানি বাহিনীর গুলিবর্ষণে হরমুজ থেকে লেজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হয়েছিল মার্কিন যুদ্ধজাহাজ। এর ঠিক ২ দিন আগে ৯ জুন এই প্রণালীর বুকেই আছড়ে পড়ে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার। আর আজকের এই জোড়া জাহাজে হামলা যেন আমেরিকার গালে ইরানের চাক্ষুষ চপেটাঘাত।
হরমুজ প্রণালী বন্ধ মানেই বিশ্বের 1/3 জ্বালানি তেলের সরবরাহ লাইনে তালা পড়ে যাওয়া। ফলে এই যুদ্ধংদেহী পরিস্থিতির রেশ ধরে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ধেয়ে আসছে তা বলাই বাহুল্য। ইরানের উপর বৃহস্পতিবার রাতে খুব কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের নৌ বিমান এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং নতুন করে আরও হামলা চালানো হবে। একই পোস্টে ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল এবং দেশটির তেল গ্যাস বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও হুমকি দেন। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, অবরোধ ভঙ্গ করে ইরানি তেল পরিবহনের চেষ্টা করায় জালভির নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে এবং এর আগে মার্কিন হামলায় সেত্তেবেলো নামের একটি জাহাজে থাকা 3 ভারতীয় নাবিক নিহত হন। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের সামরিক রাডার এবং নজরদারি স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরান ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে এবার সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল ইসরায়েলের অন্যতম প্রধান ও অত্যন্ত সুরক্ষিত রামাত ডেভিড বিমান ঘাঁটি। মঙ্গলবারের সেই ভয়াবহ ও নজিরবিহীন রকেট হামলার রেশ কাটতে না কাটতেই এই চাঞ্চল্যকর খবরের সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্বয়ং ইসরায়েলি সেনাবাহিনীর এই স্বীকারোক্তি পুরো অঞ্চলের সামরিক সমীকরণকে এক ধাক্কায় সম্পূর্ণ বদলে দিয়েছে। গোয়েন্দা তৎপরতার চোখ এড়িয়ে কিভাবে এই স্পর্শকাতর ঘাঁটিতে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র তা নিয়ে এখন ইসরায়েলের অন্দরেই শুরু হয়েছে তুমুল তোলপাড়। তবে এটিকে কোনো নিখুঁত ও সরাসরি আঘাত নাকি লক্ষ্যভ্রষ্ট মিসাইলের খণ্ডাংশ এসে পড়েছিল এর ওপর তা গভীরভাবে খতিয়ে দেখছে দেশটির তদন্তকারী দল। তবে স্বস্তির বিষয় একটাই, এই ভয়াবহ হামলায় কোনো ইসরায়েলি সেনা বা কর্মকর্তার প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্যাটেলাইট প্রযুক্তির কল্যাণে এই হামলার ভেতরের দৃশ্য এবার চলে এসেছে প্রকাশ্য দিবালোকে। বিশ্বখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা সোয়ার কর্তৃক প্রকাশিত মঙ্গলবারের লো রেজলিউশন স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ঘাঁটির একটি বিশালাকার হ্যাঙ্গার বা বিমান রাখার শেড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র কয়েকদিন আগের ছবির সাথে বর্তমান চিত্র মেলালেই সেখানে বিশাল ধ্বংসযজ্ঞের কালো দাগ স্পষ্ট হয়ে উঠছে, যা প্রচ্ছন্নভাবে IDF এর অপ্রস্তুত অবস্থাকেই ফুটিয়ে তোলে। সূত্রের খবর অনুযায়ী যে হ্যাঙ্গারটিতে এই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেটি মূলত সামরিক যান ও যুদ্ধাস্ত্র রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হতো। যদিও সামরিক গোপনীয়তা বজায় রাখতে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। তবে বাইরে থেকে ক্ষয়ক্ষতির যে বহর দৃশ্যমান তাতে এই ঘাঁটির কৌশলগত অবস্থান যে বড়সড় ধাক্কা খেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, লেবানন সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই রামাত ডেভিড বিমান ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রধান স্নায়ুকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে F-16 ফাইটার জেট ও আধুনিক চালকবিহীন ড্রোনের মতো মোট 5টি শক্তিশালী স্কোয়াড্রন সার্বক্ষণিক মোতায়েন থাকে। ফলে এই ঘাঁটিতে আঘাত হানার অর্থ হল সরাসরি ইসরায়েলের আকাশসীমা প্রতিরক্ষার মূল দেয়ালে ফাটল ধরানো। ইতিহাস ঘাটলে দেখা যায় এই ঘাঁটির ওপর হামলার ঘটনা এটি প্রথম নয়, বরং অতীতেও একাধিকবার শত্রু শিবিরের মূল লক্ষ্যবস্তু ছিল এই সুরক্ষিত অঞ্চল। এর আগে ইরানের যৌথ আগ্রাসনেও এই বিমান ঘাঁটির 2টি ভিন্ন অংশ গুঁড়িয়ে গিয়েছিল, যার মধ্যে একটি ছিল যুদ্ধ বিমানের জ্বালানি সরবরাহ কেন্দ্র। ফলে বারবার এই ঘাঁটির নিরাপত্তা বলয় ভেঙে পড়া ইসরায়েলের সামরিক সক্ষমতার ওপর এক মস্ত বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো 2024 সালে লেবাননের পাঠানো একটি বিশেষ ড্রোন এই ঘাঁটির ওপর দিয়ে নির্বিঘ্নে উড়ে গিয়ে ভেতরের সমস্ত গোপন ছবি ক্যামেরাবন্দি করেছিল। সেই ভিডিওতে ঘাঁটির আয়রন ডোম প্ল্যাটফর্ম, গোলাবারুদের ডিপো, যুদ্ধ বিমানের গোপন আস্তানা এবং এমনকি স্বয়ং বেস কমান্ডারের ব্যক্তিগত কক্ষ ও সমস্ত নথিপত্র ফাঁস করে দেওয়া হয়। শত্রুর হাতের মুঠোয় থাকা সেই চীনা ঘাঁটিতেই এবার সরাসরি আছড়ে পড়ল ইরানি মিসাইল। মাত্র 24 ঘন্টার মধ্যে কি আবারও ইরানে বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘুরপাক খাচ্ছে ঠিক এই প্রশ্ন। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত নতুন এক সংঘাতের দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী 24 ঘন্টার মধ্যেই ইরানের বিরুদ্ধে আরও বড় এবং ভয়াবহ হামলা চালানো হবে। শুধু তাই নয়, তিনি জানান সাম্প্রতিক অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 49টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাম্প আরও একটি বিস্ফোরক দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী ইরানের নেতারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্প বলেন তিনি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের শর্ত না মানলে হামলা আরও বাড়বে। তবে এই দাবিকে সরাসরি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন এমন কোনো ঘটনা ঘটেনি। তাদের দাবি যুদ্ধের দায় এড়াতে এবং আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করতেই এমন বক্তব্য দেয়া হচ্ছে। এর মধ্যেই নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়েই বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মজিদ মুসাভি কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, কেউ যদি হরমুজ প্রণালীকে অনিরাপদ করার চেষ্টা করে তাহলে পুরো অঞ্চল তার পরিণতি ভোগ করবে। তার বক্তব্য ছিল আরও স্পষ্ট, হরমুজকে অস্থিতিশীল করা হলে আমরা পুরো অঞ্চলকে শত্রুদের জন্য দোজকে পরিণত করব। এই বক্তব্যের কিছুক্ষণ পরই আইআরজিসি দাবি করে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তেলবাহী ট্যাঙ্কার থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজ সবকিছুর চলাচল স্থগিত করা হয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কিন্তু এখানেও দেখা দিয়েছে ভিন্ন চিত্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের এ দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, উত্তেজনা থাকলেও হরমুজ প্রণালী এখনো সচল রয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যে আসল কোনটি সত্য আর কোনটি মিথ্যে তা নির্ণয় করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকেরা যেরকম আশঙ্কা করছেন তা হলো অঞ্চলটিতে দুই পক্ষই নিয়ন্ত্রণ হারিয়ে বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। সেই আশঙ্কাই বোধহয় সত্যি হতে চলেছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।